13তম জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। জামায়াত প্রার্থীর প্রচারণায় গিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমদ বলছেন, প্রশাসন একটি দলের প্রতি বেশি লয়ালিটি দেখাচ্ছে। গোয়েন্দা সংস্থা এনএসআই এর প্রধান একটি দলের প্রধানের কার্যালয়ে গিয়ে দেখা করে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, প্রশাসন যদি কারো পক্ষ নিতে চায় তাহলে এর জবাব বাংলার মানুষ আবারও দেবে। আমরা প্রশাসনকে দেখেছি একটা দলের প্রতি বেশি লয়ালিটি দেখানো কিংবা ঝুঁকে পড়াটা। আপনি দেখেছেন যে বাংলাদেশে এনএসআই এর মতো একটি গোয়েন্দা সংস্থার প্রধান একটি দলের কার্যালয়ে গিয়ে দলের প্রধানের সঙ্গে দেখা করতে যাচ্ছে। এরকম কিবলা ঠিক করার যে একটা প্রবণতা দেখছি, এখান থেকে বের আসতে হবে। প্রশাসনকে মনে রাখতে হবে এই দেশের জনগণ এই রাষ্ট্রের মালিক, কোনো ব্যক্তি কিংবা দলের প্রধান নয়। যদি এটা প্রশাসন করতে চাই, একটি জবাব বাংলাদেশের মানুষ আবার দিবে এবং তখন প্রশাসন তাদের যে অবস্থান থেকে ফিরে আসতে কঠিন হয়ে যাবে। 25 জানুয়ারি সকালে ধর্মচাকি গ্রামে 10 দলীয় জোট জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হুদা গণসংযোগ করেন। এ সময় বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িপাল্লায় ভোট চান জামায়াত জোটের নেতারা। এ সময় ভোটারদেরকে ভোট দিতে কেন্দ্রে যেতে নিষেধ করা হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াত প্রার্থী নাজমুল হুদা। আমরা শুনতে পাচ্ছি যে আমাদের কর্মীদের মাঝে বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখানো হচ্ছে এবং অনেককে সেন্টারে যেতে নিষেধ করা হচ্ছে। তো আমরা আশা করছি যে প্রশাসনের হস্তক্ষেপ প্লাস আমরা ব্যক্তিগতভাবে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে পরিবেশটা উন্নতি করব, যাতে করে আগামীতে আমরা সবাই উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আমরা আমাদের সেন্টারে গিয়ে আমাদের প্রার্থী নির্বাচিত করতে পারে। গণসংযোগকালে আরো উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপি নেতারা। মেহেরপুর থেকে তৌহিদ উদ্দৌলা রেজার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।